হোয়াটসঅ্যাপ গাইস, আমি রফিক আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেল মুভ উইথ রফিক থেকে। বন্ধুরা, আমি আজকে যাব বগুড়ার সেই বিখ্যাত বেহুলা লক্ষ্মীদের বাসর ঘরে। যথারীতি আজকে আমার পরিবার সাথে থাকছে, আশা করি আপনারা আমার সাথে থাকবেন। তো চলেন যাই। গাইস, আমি থাকি গাজীপুরে, যার কারণে একটু সকাল সকাল রওনা হয়েছি, যাতে আবার সেই বগুড়া থেকে দ্রুত ফিরে আসা যায়। বগুড়া শহর থেকে প্রায় 11 কিলোমিটার দূরে গোকুল গ্রামে খননের মাধ্যমে আবিষ্কৃত হয় এই প্রত্ন নিদর্শন। প্রাচীন বাংলার লোকগাথা মন সামঙ্গল কাব্যের প্রধান চরিত্রের বেহুলার বাসর হিসেবে সাধারণভাবে পরিচিত হলেও এর রয়েছে প্রত্নতাত্ত্বিক ইতিহাস। এটাকে গোকুল মেদো বলা হয়। গাইস, চলে আসছি যমুনা সেতু। আমার গাড়ির টুল নিচ্ছে 500 টাকা, এটা ওয়ান ওয়ে। বাংলাদেশ প্রত্নতত্ত্ব অধিদপ্তরের মতে আনুমানিক খ্রিস্টীয় 6 অথবা 7 শতাব্দীর মধ্যে এটি নির্মিত হয়। বলা হয় থেকে এখানে বেহুলার বাসর হয়েছিল। গাইস, আমি চলে আসছি সেতুর একদম পশ্চিম পাশে। এখানে ফুড ভিলেজ নামে একটা রেস্টুরেন্ট আছে। আমি এখানে আজকে সকালে নাস্তা করব। খ্রিস্টীয় 11 থেকে 12 শতকে সেই আমলে একটি বর্গা আকৃতির শিব মন্দির নির্মিত হয়েছিল। 1934 থেকে 36 সালে প্রত্নতাত্ত্বিক খননের ফলে 172টি প্রকোষ্ঠের সমন্বয়ে 13 মিটার উঁচু এ পুরাকৃতির ধ্বংসাবশেষ উন্মোচিত হয়। খাও। গাইস, আমরা চলে আসছি গোকুল বা মেদ। গাইস, বেহুলা লক্ষ্মীদের বাসর ঘরের এন্ট্রি টিকিট মূল্য 20 টাকা। সার্কভুক্ত দেশের নাগরিকদের জন্য 100 টাকা, আর বিদেশি নাগরিকদের জন্য 200 টাকা। আর কার পার্কিংয়ের জন্য নিচে আমার 60 টাকা। বন্ধুরা, আমি আছি সেই ঐতিহাসিক স্থাপনা বেহুলার বাসর ঘরের সামনে। তো আমি এখন আপনাদেরকে এই বেহুলার বাসর ঘর আপনাদের একটু ঘুরে ঘুরে দেখাবো। তো আসেন যাই। বেহুলা হলেন চাঁদ সওদাগরের কনিষ্ঠ পুত্র লক্ষিন্দরের। চন্দ্রবণিক বা চাঁদ সাগর ছিলেন হিন্দু দেবতা শিবের একনিষ্ঠ পূজারী। তাই তিনি অন্য কোনো দেবতার আরাধনা করতেন না। অপরদিকে শিবের কন্যা মনসা ছিলেন সর্পদেবী, কিন্তু তিনি কোথাও পূজিতা হতেন না। তার পিতা শিব তাকে বলেন যে যদি কোনো শিবের উপাসক প্রথম মনসার পূজা করেন তাহলে মর্তে তার পূজার প্রচলন সম্ভব। তখন মনসা চাঁদ সওদাগরকে অনুরোধ করেন মনসা পূজার আয়োজন করার জন্য, কিন্তু চাঁদ সওদাগর মনসার প্রস্তাব প্রত্যাখ্যান করেন। তখন ক্ষুব্ধ মনসা তাকে শাপ দেন যে
তার সবগুলো পুত্রকে হত্যা করবেন তিনি। এরপর একে একে লক্ষিন্দরের ব্যতীত চাঁদ সওদাগরের 6 ছেলে সাপের ছোবলে মারা যায়। বেঁচে থাকা একমাত্র ছেলে লক্ষিন্দরের বিয়ের সময় চাঁদ সাগর অতিরিক্ত সতর্কতা হিসেবে দেবতা বিশ্বকর্মার সাহায্যে এমন বাসরঘর তৈরি করেন যা সাপের ক্ষেত্রে ছিদ্র করা সম্ভব নয়। কিন্তু মনসা দেবীর হুমকিতে বাসরঘরে একটি ছোট্ট ছিদ্র রেখেছিলেন বিশ্বকর্মা। ওই ছিদ্র দিয়ে সাপ প্রবেশ করিয়ে বাসর রাতে লক্ষিন্দরকে হত্যা করে মনসা দেবী। এরপর মৃত স্বামীকে নিয়ে 6 মাস বেলায় বাসেন বেহুলা। পরবর্তীতে নানান ঘটনার পর বেহুলার উপর সন্তুষ্ট হন মনসা দেবী। বেহুলার অনুরোধে মনসা পূজা করতে শ্বশুর চাঁদ সওদাগর রাজি হলে লক্ষিন্দরের জীবন ফিরিয়ে দেন মনসা দেবী। বন্ধুরা, আমি আছি এখন সেই ঐতিহাসিক বেহুলা লক্ষিন্দরের বাসরঘরে। তো আশা করি আপনারা বাসরঘরটা বুঝতে পারতেছেন। এই জায়গায় মেন বাসরঘর হয়েছিল। বন্ধুরা, আমার ভিডিওটা একদম শেষের দিকে। যদি ভালো লাগে অবশ্যই লাইক দিবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং পরবর্তী ভিডিও দেখতে চাইলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম। I've been flying from town to town.